আপনি কি জানেন একবার স্বয়ং ব্রহ্মা এমন এক ভুল করেছিলেন যার জন্য মহাদেব নিজেই ক্রোধে তাকে শ্রাপ দিয়েছিলেন। এমন শ্রাপ যার ফলে আজ পর্যন্ত কেউ ব্রহ্মার মন্দিরে পূজা করে না। সময়টা ছিল আদিকাল। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ তিন দেবতা তখন সৃষ্ট। পালন আর সংহার এই তৃপ্তরূপে প্রতিষ্ঠিত। একদিন ব্রহ্মার মনে জন্ম নিল অহংকার। তিনি ভাবলেন, আমি তো সৃষ্টিকর্তা, সবকিছু আমার থেকেই শুরু, তাহলে তো আমিই সর্বশ্রেষ্ঠ। এই কথা শুনে মহাদেব হাসলেন। তিনি জানতেন অহংকার যখন জ্ঞানের উপরে যায় তখন দেবতাও পথ হারায়। স্বর্গ কেঁপে উঠল। হঠাৎ আকাশে এক অদ্ভুত আলোর স্তম্ভ দেখা দিল। এক প্রান্ত আকাশ ছুঁয়ে গেছে, আরেক প্রান্ত মাটির গভীরে মিলিয়ে গেছে। মহাদেবের কণ্ঠস্বর আকাশে প্রতিধ্বনিত হলো, এই জ্যোতির মূল ও শেষ যে খুঁজে পাবে সেই হবে শ্রেষ্ঠ। বিষ্ণু রূপ নিলেন বরাহের, আর ব্রহ্মা উড়ে গেলেন হংস রূপেও। কিন্তু বিষ্ণু অনেক গভীরে গিয়েও আলো স্তম্ভের শেষ খুঁজে পেলেন। তখন তিনি এলেন এবং সত্য কথা বললেন, প্রভু, আমি আপনার সীমা খুঁজে পাইনি। অন্যদিকে ব্রহ্মা এক কেতকী ফুলকে বললেন, তুমি আমার সাক্ষী হবে, আমি আলো স্তম্ভের শীর্ষ দেখেছি। কেতকী ফুল ভয়ে রাজি হয়ে গেল। ব্রহ্মা এসে বিষ্ণুকে বললেন, আমি আলো স্তম্ভের শীর্ষ দেখেছি, এই ফুল তার প্রমাণ। তখনই মহাদেব প্রকাশ পেলেন। জ্যোতির স্তম্ভ থেকে বেরিয়ে এলেন স্বয়ং মহাদেব। ত্রিনয়ন জ্বলে উঠল, রৌদ্র রূপ ধারণ করলেন তিনি। ব্রহ্মা, তুমি মিথ্যে বলেছ। মহাদেবের ক্রোধে আকাশ কেঁপে উঠল, দেবলোক আলোয় ভরে গেল। তিনি বললেন, আজ থেকে পৃথিবীতে তোমার পূজা কেউ করবে না। মিথ্যা সাক্ষ্য কখনো ভক্তির স্থান নিতে পারে না। কেতকী ফুলও তখন লজ্জায় মাথা নিচু করল। মহাদেব বললেন, তুমি আমার পূজায় ব্যবহৃত হবে না। তখন থেকে আজ পর্যন্ত ব্রহ্মার মন্দির খুবই কম, আর শিবের পূজায় কেতকী ফুলের ব্যবহার হয়। তো মোরাল অফ দ্য স্টোরি, অহংকার ও মিথ্যা কখনো দেবত্ব টিকিয়ে রাখতে পারে না। সত্য আর বিনয়ই হলো ভক্তির মূল।